নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলের মহাদশা এবং তার আন্ডারে বুধের অন্তর্দশা থাকলে আমরা কি ফল পেয়ে থাকি সেই নিয়ে তোমাদেরকে জানাবো। বুধ যদি লগ্ন সাপেক্ষে কেন্দ্র অর্থাৎ 1, 4, 7, 10 এবং কোণ 1, 5, 9 ভাবে থাকে, তাহলে তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু কোনো ধরনের ধর্মানুষ্ঠান হয়ে থাকে গৃহে। তাছাড়া বাহন ক্রয় করতে দেখা যায়, সরকারি কাজে এবং তোমার কৃষিকার্যে বিভিন্নভাবে উন্নতি ঘটতে কিন্তু দেখা যায়। বুধ যদি নিচস্থ অবস্থায় থাকে অথবা অস্তগত হয় বা দুস্থানে থাকে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে 6, 8, 12 ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু সেই সময় যখন অন্তর্দশাটা চলে মঙ্গলের আন্ডারে বুধের, তখন হৃদরোগ হতে দেখা যায়, মানহানি এবং স্ত্রী পুত্রাদি থেকে ক্ষতি এবং বন্ধন ভয় সেই ঘটতে কিন্তু তাদের জীবনে দেখা যায় এবং বিভিন্নভাবে অশুভ ঘটনা তাদের কিন্তু ঘটতে থাকে। বুধ যদি দশাপতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি ঘটে থাকে, অর্থহানি ঘটে থাকে, কলহ হতে দেখা যায় এবং বিভিন্ন বিষয়ে বিরোধ, রাজদণ্ড এবং বিদেশ বা প্রবাস গমন প্রভৃতি কিন্তু সূচিত হয়ে থাকে এবং সেটি শুভ না অশুভ হবে সেটা অবশ্যই সেই বুধের শুভত্ব অথবা অশুভত্বের ওপরে নির্ভর করছে। বুধের অন্তর্দশা মঙ্গলের অন্তরে বুধের অন্তর্দশা আমাদের 11 মাস 27 দিন থাকে। এই সময়তে কিন্তু আমাদের এই ধরনের যে শুভ এবং অশুভ ঘটনাগুলো ঘটতে দেখা যায়। দশাপতি মঙ্গল হতে বুধ যদি কেন্দ্র ত্রিকোণে থাকে বা উচ্চক্ষেত্রে থাকে বা দশাপতির সাথে যুক্ত হয় শুভভাবে, তাহলে সেই সময়টাতে যখন এই শুভ বুধের এবং মঙ্গলের আন্ডারে যখন অন্তর্দশা চলে, তখন কিন্তু একটা রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তি ঘটে থাকে। তাছাড়া সম্পদ বৃদ্ধি হতে দেখা যায়, উচ্চপদ লাভ হতে দেখা যায় এবং বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ বা কমিউনিকেশনের বিভিন্ন জায়গায় শুভ প্রাপ্তি হতে দেখা যায়। দশাপতি দুস্থানগত হলে পাপযুক্ত যদি হয়ে থাকে অন্তর্দশাকালে কিন্তু চৌরভয়, রাজদণ্ড এবং বিভিন্ন দিক থেকে অপমানিত হতে হয় সেই সমস্ত জাতক জাতিকাকে, অর্থাৎ বিভিন্নভাবে অশুভ ফল লাভ সেই সময় কিন্তু জাতক জাতিকারা করতে পারে। বুধ দ্বিতীয়পতি বা সপ্তমপতি যদি হয় অথবা লগ্নের থেকে দ্বিতীয় বা সপ্তমভাবে যদি বুধের অবস্থান হয়ে থাকে, তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু সংকটজনক রোগ ব্যাধি ঘটতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম মঙ্গলের মহাদশা এবং তার অন্তরে বুধের অন্তর্দশা থাকলে আমরা কি শুভ বা অশুভ ফল পেয়ে থাকি এবং কখন শুভ বা অশুভ ফল পেয়ে থাকি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।